আপনারা ইসরাফিল আলাইহিস সালামের একজন ফেরেশতা, ওনার নাম শুনেছেন না? আল্লাহ তাআলা ওনাকে সৃষ্টিই করেছেন এই বিশাল হুইসেলে একটা ফুৎকার দেওয়ার জন্য, আর কোনো কাজ নাই। ওনার অ্যাসাইনমেন্ট এই একটাই, 3টা ফুৎকার দেওয়ার জন্য আল্লাহ তাআলা ওনাকে সৃষ্টি করেছেন। প্রথম ফুৎকারটাকে বলে নাফখাতুল ফাজা, যে ফুৎকারের সাথে সাথে মানুষগুলো তটস্থ হয়ে যাবে। তারপরের যে ফুৎকার দিবেন তখন সব মরে যাবে। যিনি মৃত্যুর ফেরেশতা, যার মাধ্যমে আল্লাহ তাআলা মৃত্যু ঘটিয়ে থাকেন, তারও মৃত্যু ঘটবে। এত ভয়ঙ্কর একটা চিৎকার দিয়ে মালাকুল মউত জগৎ থেকে বিদায় নিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ভয়ঙ্কর চিৎকার যদি পৃথিবীবাসী শুনতে পেত তাহলে আলাদা করে ইসরাফিলের সিঙ্গার ফুৎকার দেওয়ার প্রয়োজন হতো না। প্রতিটা মানুষ তাদের কানের পর্দা ফেটে মুহূর্তেই লাশ হয়ে পড়ে যেত। তো দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কোনো গুনাহ নাই, তিনিও দোয়া করতেন, আল্লাহ আমার হিসাবটা সহজ করো। আজকে আমরা সূরাতুজ জিলজালের তাফসীর শুনবো ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। খুব ছোট্ট সূরা, অনেকেরই মুখস্থ আছে এটা। এই সূরাগুলো আমাদের নিয়ম করে সময় করে মুখস্থ করা লাগে না, এগুলো এমনি মুখস্থ হয়ে যায় শুনতে শুনতে। সাধারণত এই ছোট ছোট সূরাগুলো দিয়েই আমাদের রেগুলার সালাহ যখন আমরা পড়ি, এগুলো দিয়ে ইমামতি করা উচিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে বলেছেন যে তোমরা যখন ইমামতি করবে তখন তোমার পেছনে যারা আছে তাদের দিকেও খেয়াল রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিবেকবোধ সম্পন্ন একজন ব্যক্তিত্ব ছিলেন। তিনি খেয়াল রাখতেন, যেটাকে আমরা কনসিডারেট বলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কনসিডারেট ছিলেন, কার কোথায় কী সমস্যা এটা খুব খেয়াল করতেন। অ্যান্ড হি ওয়াজ এ ম্যান অফ 6 সেন্সেস। আমরা 6 সেন্সের কথা বলি, আমাদের অধিকাংশেরই 4টা সেন্স একসাথে কাজ করে, কারো 5টা, 6টা সেন্স কাজ করে, এরকম মানুষ পাওয়া দুষ্কর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিবেকবোধ সম্পন্ন একজন লোক ছিলেন। একবার তিনি সালাত খুব সংক্ষিপ্ত করলেন, তো সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সংক্ষিপ্ত কেন করলেন সালাত? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পেছনে বোনদের নামাজের সেকশনে ওখান থেকে একটা ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ আমি শুনছিলাম। আমার মনে হচ্ছিল বাচ্চাটাকে সামলাতে মাটার খুব কষ্ট হচ্ছে, তো এই জন্য আমি সালাদটা সংক্ষিপ্ত করে দিয়েছি। দেখেন কীরকম সেন্সেশন, কতটা কনসিডারেট ছিলেন। একবার আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সালাত কিংবা এশার সালাতের কোনো এক সেজদা অনেক লম্বা করে দিলেন। তখন সাহাবারা আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত লম্বা দীর্ঘ সেজদা করতে তো ফরজ সালাতে আমরা কখনো দেখি না, কেন করলেন? অসুস্থ হলেন নাকি নামাজের মাঝখানে, অথবা ওহী নাজিল হচ্ছিল নাকি, এরকম কিছু ঘটলো নাকি? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এগুলো কিছুই না, বরং আমার নাতি হাসান আমি সেজদারত অবস্থায় আমার পিঠের উপরে চড়ে বসেছিল, কাঁধের উপরে। তো আমি অপেক্ষা করছিলাম যতক্ষণ না তার খেলা শেষ না হয়, তার প্রয়োজন পূরণ না হয়, ততক্ষণ আমি সেজদায় লুটিয়ে পড়েছিলাম। হাসান যখন নেমেছে, তার প্রয়োজন পূরণ হয়েছে, আমি আবার সেজদা থেকে উঠে দাঁড়িয়েছি। দেখেন কতটা কনসিডারেট ছিলেন। তো এইভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট সূরাগুলো দিয়ে ফরজ সালাতের ইমামতি করতে উদ্বুদ্ধ করতেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনি মদিনার পাশেই একটা এলাকার ইমাম হিসেবে অ্যাসাইন করেছিলেন। তো ওই এলাকার লোকজন ছিল শ্রমজীবী, ওট দিয়ে তারা পানি নিয়ে খেজুর বাগানে পানি সিঞ্চন করত। সারাদিন পরিশ্রম করে ওনারা সালাতে অংশগ্রহণ করত। তো একবার উনি মাগরিবের সালাতে সূরাতুল বাকারা তেলাওয়াত শুরু করলেন। কোরআনের সবচাইতে ছোট সূরা নাকি সবচাইতে বড় সূরা, 286 আয়াত বিশিষ্ট সূরা। তো ওনারা ছিলেন ক্লান্ত, শ্রান্ত, পরিশ্রান্ত। কেউ কেউ বিরক্ত হয়ে, ক্লান্ত হয়ে নামাজ ছেড়ে দিয়ে একা একা নামাজ পড়ে ফেললেন। পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে তারা অভিযোগ করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ইমাম পাঠিয়েছেন উনি তো এমন কাজ করেছে, সূরা বাকারা উনি ধরেছে মাগরিবের সালাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই ক্ষিপ্ত হলেন, রাগান্বিত হলেন এবং মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন। ডেকে তিনি বললেন, আফাত্তানুন আনতা ইয়া মুআয। লিটারালি ফাত্তান শব্দটা ব্যবহার করেছেন যে, মুআয তুমি কি সমাজে ফিতনা ছড়াচ্ছ? তোমাকে পাঠালাম ইমাম হিসেবে, সেখানে তালিম দিবে, তারবিয়া দিবে, ঐক্য ধরে রাখবে, তুমি কি ফিতনা ছড়াচ্ছ সমাজে? তুমি কি ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা এরকম সূরাগুলো পারো না? সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা এগুলো তোমার মুখস্থ নাই? ওয়াশ-শামসি ওয়া-দুহাহা এগুলো তোমার জানা নেই? তুমি এত লম্বা সূরা কেন ধরলে মাগরিবের সালাতে? তো তখন তিনি বললেন, যখন তুমি সালাতে ইমামতি করবে ফরজ সালাতে, তখন ছোট ছোট সূরা পড়বে, কেননা তোমার পেছনে অসুস্থ থাকতে পারে, তারপর বয়স্ক কোনো লোক থাকতে পারে, অথবা মুসাফির মসজিদের পাশ দিয়ে সফর করতেছিল, ভাবলো জামাত চলতেছে, জামাতটা ধরি, ঢুকেই যদি দেখে যে আপনি সূরা বাকারা তেলাওয়াত করতেছেন, তো তার জন্য তো কঠিন হয়ে যাবে কোপ আপ করা, কন্টিনিউ করা। তো এই জন্য ছোটো ছোটো সূরাগুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে আমাদেরকে উৎসাহিত করেছেন ফরজ সালাতের, যখন আমরা ইমামতি করব। তো এইরকম একটি সূরা হচ্ছে সূরাতুজ জিলজাল।
এটা আমাদের প্রায় সকলেরই মুখস্থ। তো আমরা আসুন প্রথমে আমরা সরল বঙ্গানুবাদ শুনি এই সূরাটার, তারপর এই সূরা থেকে কিছু রিফ্লেকশন আমরা শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। আমি শুরুতে সূরাটার সরল বঙ্গানুবাদ আপনাদের সাথে শেয়ার করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহ তাআলার কাছে পানাহ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীকে ভয়ঙ্করভাবে প্রকম্পিত করা হবে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, আর পৃথিবী তার ভেতরে থাকা সব ভারী বস্তুগুলোকে উদ্গীরণ করে দিবে, বের করে দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, আর মানুষ বলবে এই পৃথিবীর কি হলো। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন পৃথিবী তার সব খবর বলে দিবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ তার রবই তাকে এমনটি করতে আদেশ করেছেন বা প্রত্যাদেশ দিয়েছেন। ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আ'মালাহুম, সেদিন মানুষগুলো দলে দলে বের হবে যাতে করে তাদের আমলনামা তাদের কাছে পেশ করা যায়। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে ব্যক্তি অনুপরিমাণ ভালো কাজ করেছে সেটা সে দেখতে পাবে। ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যে ব্যক্তি অনুপরিমাণ মন্দ কাজ করেছে, কোনো খারাপ কাজ করেছে, সেটাও সেদিন দেখতে পাবে। সাদাকাল্লাহুল আযীম। এই হচ্ছে সূরাতুজ জিলজালের সংক্ষিপ্ত বঙ্গানুবাদ। এবার আসুন এই সূরা থেকে কিছু রিফ্লেকশন, কিছু তাফসির আমরা শেয়ার করি। প্রিয় ভাইয়েরা, এই সূরাটা নাজিলের একটা প্রেক্ষাপট আছে। সাহাবাদের মধ্যে একটা ধারণা জন্মেছিল যে আমরা যদি খুব ছোট ছোট ভালো কাজ করি এইটা বোধহয় সওয়াব হবে না, বা মিজানের পাল্লা এটা তেমন একটা রেকগনাইজ করা হবে না। অথবা অনেক সাহাবাদের মধ্যে এরকম ধারণা ছিল যে আমরা খুব সামান্য সামান্য ছোট খারাপ কাজ করলে এটার হয়তো এরকম পাপ হবে না বা শাস্তি হবে না। তো ওনাদের মনে যখন এরকম একটা ধারণা তৈরি হলো, তখন আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করেছেন। বিশেষ করে এই সূরার শেষের 2 আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলছেন ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে না, তোমরা ছোট্ট ভালো করলে সেটাও দেখতে পাবা সেদিন তোমাদের আমলনামাতে। ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এবং ছোট্ট খারাপ কাজ করলে সেটাও তোমরা তোমাদের আমলনামায় দেখতে পাবে। তো সাহাবাদের এই চিন্তা, এই ধারণাটাকে ভুল প্রমাণ করবার জন্য, তারা যে ভুল ধারণা করছেন এটা বোঝাবার জন্য, জানাবার জন্যই আল্লাহ তাআলা বেসিকলি সূরাতুজ জিলজাল তিনি নাজিল করেন। এই সূরাটি কোরআনের ধারাক্রম অনুসারে 99তম সূরা। কোরআনের যে ধারাক্রম, সূরা ফাতিহা দিয়ে শুরু, তারপরে বাকারা, তারপর আলে ইমরান, সেই ধারাবাহিকতায় এটা কত নম্বর সূরা? 99 নম্বর সূরা। এবং সূরাটি মাদানী সূরা। কি সূরা? আমরা জানি কোরআনের সূরাগুলো 2 ভাগে বিভক্ত, কোনোটা মক্কায়, কোনোটা মদিনায় নাজিল হয়েছে। যেটা মক্কায় নাজিল হয়েছে সেটা মাক্কি, যেটা মদিনায় নাজিল হয়েছে সেটা মাদানী। তো জিলজাল হচ্ছে মাদানী সূরা। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 8। আয়াত সংখ্যা কত? 8। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটাকে একটা কম্প্রিহেন্সিভ সূরা বলেছেন। জামে মানে সূরা, খুবই কম্প্রিহেন্সিভ। কম্প্রিহেন্সিভ মানে হচ্ছে ভেরি প্রিসাইজ ইন ওয়ার্ডিং, শব্দ কম, কথা কম, কিন্তু এটার আবেদন, এটার এক্সপ্লেনেশন অনেক বেশি, এরকম একটি সূরা। ছোট্ট অল্প কয়েকটি আয়াত দিয়ে সূরাটা আল্লাহ তাআলা নাজিল করেছেন, কিন্তু এটার আবেদন অনেক বেশি। এক বয়স্ক সাহাবী এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কোরআনের একটা সূরা শিক্ষা দেন, কোন সূরা পড়ব? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাওয়াতুর র, মানে আলিফ লাম র দিয়ে যে সূরাগুলো আছে এগুলো পড়ো। তো এই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স বেশি, আমার জিহ্বা ভারী হয়ে গেছে, আমি এত বড় সূরা পারবো না, অন্য কিছু বলেন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে যাওয়াতু হামিম, হামিম দিয়ে যে সূরাগুলো শুরু হয়েছে কোরআনে সেগুলো পড়ো। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটাও পারবো না, আরও সহজ করে দেন। তো তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আল মুসাব্বিহাত, মানে সাব্বাহা ইউসাব্বিহু দিয়ে যেই সূরাগুলো শুরু হয়েছে তুমি এগুলো পড়ো। ওই সাহাবী বলে, এটাও কঠিন হয়ে যায় আমার জন্য। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তাহলে কি চাও? বলতেছে, আমাকে একটা জামে মানে সূরা শিক্ষা দেন, মানে এমন একটা কম্প্রিহেন্সিভ সূরা শিক্ষা দেন যে এটা শিখলে আমার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি পড়ো ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। তুমি সূরাতুল জিলজাল তেলাওয়াত করো। তখন থেকেই সাহাবী এই সূরাতুল জিলজাল তেলাওয়াত আরম্ভ করলেন। উনি বললেন যে আমি আর বেশি কিছু পড়ব, শুধু এটাই পড়ব। সাহাবাদের মধ্যে অনেকের এরকম খুব সহজ সরল মানসিকতা ছিল। তো উনি বললেন যে এটাই পড়ব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোনো সফল ব্যক্তিকে যদি কেউ দেখতে চায় তাহলে এর দিকে তাকাও, দেখো কত সহজ সরল,
কত চমৎকারভাবে সে এই বার্তাটা গ্রহণ করেছে যে আমি জীবনে শুধু এইটাই পড়বো।